ও হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আসলে আমি ম্যাচটার সেকেন্ড ইনিংসটা আগেই শেষ করতে চাইছিলাম, বাট আমি বাসে রেখে চলে আসার পরে ম্যাচ আড়াইটার সময় শেষ হয়ে গেছিলো। বাট আমি এসে ফার্স্টে জিম গেছিলাম, জিম থেকে এসে খাবার খাইছি। তারপর আমি ফ্রেশ টেসে হোমওয়ার্ক করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো। সো যে কারণে আমি ব্লগটা এখন করছি সন্ধ্যার সময়, যদিও অনেক আগেই শেষ হয়েছে। আর এটা এমনি ডেট রাবার ম্যাচ, তো অতটা ইন্টারেস্টিং ম্যাচ না। তাও যতটুকু আমি শুনেছি ওমান অনেকটা ক্লোজ গেছে। তো কতটা ক্লোজ গেছে এখন ক্রিক বাস বের করলে বুঝতে পারবো আমি। ব্রাউজ সিরিজ जैसे कि इंटरनेशनल किए, এশিয়া কাপে গিয়ে ও অনেক ভালোই গেছে, 167। পাকিস্তানের টাকা কাটলে ভালো খেলেছে ভাই, যেখানে ওদের ক্যাপ্টেন জাতিন্দার সিং 32, আমির কালিম 64, হামাদ মির্জা 51, জিক্রিয়া ইসলাম 0, বিনায়ক শুক্লা 1 আর জিতেন রামানন্দী 12। এরপর সাফ ফয়সাল, আরিয়ান 20, মোহাম্মদ নাদিম, শাকিল আহমেদ, সামাই শ্রীবাস্তব, মানে যেখানে ইন্ডিয়ার 8 এখানে ওদের 4। ওরা বলার দেখো কত ইউজ করছে, 1 2 3 4 5 6 7 8, 8জন বলার ইউজ করছে, তাও উইকেট আসছে 4জনের। ঠিক আছে, যেমন শিবম ডুবে 3 ওভার ইচ্ছা মতো পিটানি খাইছে ভাই, 31 খেয়ে গেছে। ওকে, 56 রানে যতীন্দ্র সিং আউট হয়েছে। হামিদ কালিম 149, হামাদ মির্জা 154, বিনয় শুক্লা 155, 44 আর 6 ওভারে, যেখানে প্রথম পার্টনারশিপ 56 রান, পরের পার্টনারশিপ 93 রান, তারপরে মাত্র 5 রান, লাস্ট পার্টনারশিপ 12 রানের, এবং এর মাধ্যমেই এটা শেষ হলো। আগামীকাল থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার 4, যেখানে প্রথম ম্যাচ যাদের এক ম্যাচে যেটা বন্ধু বানিয়েছিলাম, অর্থাৎ শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ, যেটা আমি দেখবো অবশ্যই, কারণ কালকে আমার কিছু নেই, বাট পরদিন আমার ভার্সিটির কাজ আছে, তোমাদের বলেছে ভার্সিটির প্রোগ্রাম আছে। সো ভার্সিটির প্রোগ্রাম অবশ্যই আমরা যাব। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ওখানে বসে যতটা সম্ভব অতটা দেখবো। তারপরের দিন সোমবার, ওই দিন ভার্সিটি আছে, কারণ ওই দিন তো সারাদিন ক্লাসই থাকবে। তো ওই দিন পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচ, 21 তারিখ 22 23 সরি বন্ধ আছে। 23 তারিখ হচ্ছে কী বার? মঙ্গলবারে হচ্ছে একটা, অ্যাকচুয়ালি আমি বলি এটা অ্যাকচুয়ালি ইতালির টাইমে দেখাচ্ছে, অরিজিনাল টাইমটা এই ফোনে আসে। আমি অ্যাকচুয়ালি বলে দেবো যেদিন যে ম্যাচই থাকুক না কেন, বাট এইটা কনফার্ম যে কালকে শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ আছে আপাততর জন্য। নেক্সট তারপরে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান, তারপরে হচ্ছে পাকিস্তান শ্রীলঙ্কা, তারপর হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ, তারপর ইন্ডিয়া শ্রীলঙ্কা। সো আমি সবথেকে বেশি এক্সাইটেড হচ্ছে এই ম্যাচটার জন্যে, যে ইন্ডিয়াকে কীভাবে টক্করটা দেয়। পাকিস্তান আর শ্রীলঙ্কার সাথে আমি তাও একটু হলেও এক্সপেক্ট করতে পারি জিতার, ইন্ডিয়ার সাথে তাও না। সো দেখা যাক ইন্ডিয়ার সাথে কী করে। আর আরেকটা আমি এক্সপেক্টেড করছি ইন্ডিয়া শ্রীলঙ্কা, বিকজ দুইটাই আনবিটেন তাদের গ্রুপে। সো দুইজনের মধ্যে কে প্রথম লুজ পায়। যদি এখানে শ্রীলঙ্কাকে বাংলাদেশ না হারায়, তাহলে এখানে লাস্ট ম্যাচে হয়তো গিয়ে একজন লুজার পাবো। আর যদি এমনটা হয় যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, পাকিস্তানকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারে, বাংলাদেশ ফাইনাল পর্যায়ে যেতে পারে। কারণ ইন্ডিয়ার সাথে বাংলাদেশ জিতবে বলে আমার মনে হয় না। বাট ফাইনাল গেলে লাভ নাই ভাই, ফাইনাল গিয়ে হার্ট ব্রেকের চেয়ে তার গ্রুপ পাবো সুপার 4 পর্যন্ত যাক, এটাই অনেক। কারণ ফাইনালে গিয়ে যদি হার্ট ব্রেক হয় কোনো লাভ হবে না। আর ইন্ডিয়া গেলে ফাইনালে এমনি ওদের এক চেট 8টা ট্রফি ওদের, আর 6টা আমি চাইবো ইন্ডিয়া শ্রীলঙ্কায় ফাইনাল খেয়েও, দেখার মতো ফাইনাল হয়। যদিও আগের বারেরটা হয়নি, আগের বারে 55 রানে অল আউট করে দিচ্ছে। যাই হোক, দেখা যাক কী হয়, পরের বিষয়। সো এই ছিল মোটামুটি এশিয়া কাপ। তো তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে বেল আইকন প্রেস করবে। আজকে বলছি গাইস, গুড বাই গাইস, গুড বাই। আর হ্যাঁ, আমার এরপর একটা ব্লগ আনার কথা ছিল, বাট ওই ব্লগটা হচ্ছে কালকে আমি কাজ থেকে আসার পথে করব। তখন ওই ম্যাচটা শুরু হবে না, ওই ম্যাচটা 10:30টায়। ওখানে আমি প্রেজেন্ট বলে বাস টার্মিনালে বসে বসে আমি দেখাবো। আর হ্যাঁ, কালকে আমি অ্যাকচুয়ালি আমি ভাবতেছি যে আমি এরকম পার্ট না দিয়ে আমি উইকে একটা করে ভিডিও আমার ইউনিভার্সিটি এবং আমার কাজের ব্লগটা আস্তে আস্তে আমি ভাবতেছি একটা লং ভিডিও করবো, বাট ওটা ক্যামেরা নেওয়ার পরে।
নয়তো ফোন হলে আমার পুরো চার্জ খেয়ে যায়, যেটা একটা প্রবলেম হয়ে যায়, যে কারণে আমি আর কাজেটা পাট করাচ্ছি, আমি বরং পাটের চেয়ে বরং নর্মালি ইয়েটা বেটার। আর এটা আমি 2 ইনিংসে দেখাতে পারি একসাথে, বা 2 ইনিংসে তো আর আমি একবার দেখাতে পারবো না, তো আমি 1 ইনিংসে দেখাই, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি। সো এই ব্লগটা আমি প্রেজেন্টলি বাস্তবে বসে করবো যে আমার কোন ম্যাচ কেমন লেগেছে, ঠিক আছে। সো এই ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন প্রেস করবে। গুড বাই গাইস, গুড বাই।